গুড মর্নিং বলো। মামার সাথে মামা এখানে বসে চা খাচ্ছে। তো বেটিয়া আমাদের পরীক্ষা সব ভালোই বেরোলো এতদিন ধরে। কালকে লাস্ট পরীক্ষা আমাদের। হুম খুব ভালো লাগছে, কারণ কাল থেকে আমাদের পুজোর এবার চালু হয়ে যাবে। হুম আপনারাও মহালয়াতে খুব এনজয় করবেন, আমি জানি আমাদেরও মহালয়াতে খুব এনজয় হবে। তো যা কিছু হবে সবই তো আপনারা জানবেনই, আমাদের কাছে শেয়ার করবই। আপনাদের কাছেও যা হবে আমাদেরকে শেয়ার করবেন। আর মা, আপনি বলুন। আপনার আজকে আমাদের মনটাও খারাপ লাগছে, আজ বিকেলেই মা বাড়ি চলে যাচ্ছে। আমি এই বিকেলে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে তো পুজোর সময় অনেক কাজকর্ম থাকে, এগুলো গিয়ে পরে পুজোতে ঠাকুরের সিংহাসন ধোয়া মোছা করবো, এই করবো। অনেক কাজ আছে, পুজোর আগে অনেক কাজ আছে, তার জন্য মা চলে যাচ্ছে মহালয়ার আগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। এখন সকাল সকাল মাকে চা দিয়ে দিয়েছি। মা আর বারবি দুজনেই এখন চা খাচ্ছে বসে বসে, আর গল্পও চলছে। আজকে তো কুণালকেও বলেছি, একটু পরে কুণালও আসবে। ওকে বলেছে আজকে এখানে খাওয়া দাওয়া করতে, কারণ কুণালের তো ছুটি নেই, ওর ডেলি ডিউটি আছে, সানডে থেকে ছুটি আছে, তো আজকে কুণাল এখানে আসবে। আর একটা কথা, যে মাও আজকে বিকেলে চলে যাবে, মনটাও খুব খারাপ লাগছে। একসাথে চা খাচ্ছিলাম, বসছিলাম, গল্প করছিলাম, হ্যাঁ টিভি দেখছিলাম, ওই জন্য খুব মিস করবো। এখন তো সকাল সকাল রান্নাবান্না সব স্টার্ট করে দিয়েছি। মিস্টার মুখার্জি একটু পরে ডিউটি যাবে, তো তার জন্য মিস্টার মুখার্জির খাবার দাবারগুলো সমস্ত কিছু রেডি করি, আর আমরাও রান্নাবান্না শুরু করি। আজকে অনেক কিছু মেনুতে হতে চলেছে, তো দেখতে থাকুন। বেটি এখন দুটি মুড়ি খাচ্ছে মামার সাথে। জল খাবার খাওয়া হয়ে গেল বেটি। আর বেটি মুড়ি খেতে ভালো লাগে বেটি? মায়ের চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না তো আমি এখন স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, একদিকে কুকার বসিয়ে দিয়েছি, একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। রান্নাবান্না আমার স্টার্ট হয়ে গেছে একেবারে। কুণালও এসে গেছে, সবাই মিলে এখন গল্প চলছে আর চা খাওয়া চলছে। আর ওম এখন তো টিউশনে গেছে, ওম একটু পরে টিউশনি থেকে আসবে। তো ওম পড়ে চলে এসছে। বেটা কিছু খাবার খাও বাবু। বাবু, এই তো বারবিও ঘোরাঘুরি করছে। বেটিয়া ওম বেটা কিছু সকাল থেকে খেয়ে যায়নি কিচ্ছু না। বাবারে বাবারে, চলো বেটা, ওটা স্লাটের জন্য কাটা হয়েছে শশাগুলো, সব তুমি খেয়ে দিলে হবে। আজকেও ভাবছি বানাবো ভাপা ইলিশ। হ্যাঁ, তো আজকে ভাপা ইলিশ আমার শাশুড়ি মায়ের হাতে হ্যাঁ বানাবো। আজকেও মেনুতে আছে পোস্ত, হ্যাঁ করলা আলু ভাজা, অরের ডাল ভাত এসবগুলো আছে। আর আজকেও ভাপা ইলিশ বানাবো। তো আজকে ভাপা ইলিশটা আমার শাশুড়ি মা বানাবে। হ্যাঁ, আমার শাশুড়ি মা কেমনভাবে বানায় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে বলো না, আর হ্যাঁ কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। আর একবার তোমরাও এমনিভাবে ট্রাই করবে, দেখবে খুব সোজা সহজ পদ্ধতিতে ভাপা ইলিশ আজ আমার শাশুড়ি মা বানাবে। এখন আমাদের জলখাবার সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসে বসে একটু চা খাচ্ছি। ওইখানে মা ও বারবি সবাই মিলে এখানে সবাই বসে আছে। সবাই বসে বসে আমরা একটু এখন চা খাচ্ছি। এখন বাজছে 12টা। 12টার সময় একবার করে চা আমার বাড়িতে হয়, সবাই খায়। কুণালও এসে গেছে, কুণালকেও দিয়েছি। তো কুণাল রুমে আছে, ও টিভি দেখছে, সিনেমা দেখছে। ওকে সিনেমা লাগিয়ে দিয়েছি, ও সিনেমা দেখছে এখন। মিস্টার মুখার্জিও আছে, কুণাল আছে, ওমও টিউশনি থেকে চলে এসেছে। সবাই মিলে এখন সিনেমা দেখছে ওরা। কতবার বলেছি পুজো পুজো ছাড়ো, সকালবেলা একটু হাঁটাহাঁটি করো, আমার সাথে এক্সারসাইজ করো। সবাই এখানে বসে বসে সিনেমা দেখছে। আমিও তো তোকে কতবার বলেছি আমার সাথে পুজো কর, তুই করিস? আমি ধর্মে নয়, ধর্মে বিশ্বাস করি। এই তো এদিকে আমার পোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেল। পোস্তটা যখন আমার কমপ্লিট হয়ে যায় তখন আমি এর ওপরে একটুখানি কাঁচা সরষের তেল আর লঙ্কা চিড়ে আমি দিয়ে দিই, এটাতে যেন স্বাদটা যেন আরও বেশি বেড়ে ওঠে। এদিকে আমার করলা আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে।
আমার ইলিশ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই ইলিশ মাছগুলো এবারে রান্না হবে। মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি লাস্টে একবারে আঁশ রান্নাটা করি, যে মাছ মাংস ডিম যাই হোক লাস্টের দিকেই করি। এই ইলিশ মাছটা এবার রান্না হবে। এবার সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই তো মা এখানে শুরু করে দিয়েছে ইলিশ মাছটা। মা কী কী দিয়েছেন এটাতে? হলুদ, নুন, সর্ষে বাটা। সব দিয়ে মা এখন এটা ম্যারিনেট করছেন তো। ঠিক আছে, করুন। টমেটো টমেটো রাখবে? ঠিক আছে, নিয়ে আসছি। এখানে মা একটা টমেটোও দিচ্ছে নাকি মা? টমেটো দিতাম। আচ্ছা, এখানে টমেটোটা এখানে মা একটু হাতে করে ইয়ে করে দিচ্ছে। ইলিশ মাছ, হ্যাঁ। এটা হচ্ছে মায়ের হাতের রেসিপি। মা এমনি করে বানায় ইলিশ মাছটা। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে মায়ের ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছে কড়াইয়ে। এটা একরকম ধরনের ভাপা ইলিশ বানানো হচ্ছে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। মা বরাবর এমনিভাবে বানায়, খেতে দারুণ লাগে। আর একটু জল দেবো। দেন, একটু বেশি করে জল দেন। সবাই তো ইলিশ মাছের ঝোলটাই সবাই খেতে চাইবে, তাই না? এবার কিছু লঙ্কা চেরা লঙ্কা দিয়ে দিল। একটু হলুদ দেবো, একটু নুন দেবো। নামাবার সময় বেশি করে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। ঠিক। একটু হলুদ দিয়ে দিল। একটু এবারে লবণ দিয়ে দেবে একটুখানি, পরিমাণ মতো। ভালো করে নাড়াচাড়া করে পরে ঢাকা দিয়ে দেবে। এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে ভালো করে। এই ইলিশ মাছের তো এটাই সব থেকে বেশি, ওই কাঁচা সর্ষের তেলটাতেই এই গন্ধটাতে ঝাঁঝালা গন্ধ ওঠে। এখন জোরে আছে, হ্যাঁ, গ্যাসটা যখন জোরে আছে সেটা দিয়ে এখন এটা দিয়ে এবার আস্তে আস্তে ফুটে উঠবে। এটা মা চাপিয়ে দিল। সবাই একবার ট্রাই করবেন সহজ পদ্ধতিতে আমার শাশুড়ি মায়ের হাতের ভাপা ইলিশ। এই তো এখানে মাছ এখন পুরো ফুটছে। এখন ইলিশ মাছ ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে নামিয়ে দেবে। আজকে শাশুড়ি মা চলে যাবে বলে শাশুড়ি মা আর বৌমাতে গল্প চলছে। এখানে কাকাও এসেছে, গল্প একেবারে মেতে উঠেছে। গল্প, হাসি, মজাক একেবারে। মামি কিছু বলবে? হ্যাঁ, ওই জিজ্ঞাসাই করছি যে রান্নাটা কেমন করে করতে হবে, কি রান্না। মা তো অনেক রকমের পুরোনো রান্না জানে। হ্যাঁ, তো সেই জন্য মায়ের কাছে সব জেনে নিচ্ছি কোন রান্নাটা কী মশলা দিতে হবে, কী করতে হবে। আমি সব জানি, তবু কি মায়ের কাছে ভালো করে একটু ভালো করে জেনে নিচ্ছি। সব তো মায়ের কাছেই শেখা। তো সেটাই ইলিশ মাছটা আজকে দেখে নিলাম অনেকবার। আমি অন্যরকম পদ্ধতিতে বানাই, টিফিন বক্সে বানাই। মা এটাতে বানায়। হ্যাঁ, আমি টিফিন বক্সে বানাতাম। আর জল দিয়ে পরে আমি এক করে জল দিয়ে পরে চাপিয়ে দিতাম। আমি অমনিভাবে বানাতাম। মা এমনিভাবে বানায়, তাই সব জেনে নিচ্ছি কেমন করে কী বানাতে হবে না বানাতে হবে। ইলিশ মাছের যত গায়ে মাখা হবে, যত
গায়ে নাই সব মাছবো, এটা ভালো লাগে। একটু কাঁচা তেল দিলাম, একটু কাঁচা তেলটা ফুটে গেলে আমরা নামিয়ে দেবো। মাছ রান্না একবারে কমপ্লিট নাকি মা? জানার কম একবার কমপ্লিট হয়ে গেল, খুব একটা বেশি সময় লাগেনি। ইলিশ মাছে জাল দেওয়াতে বেশি বাঁধানোর সময়। আর বেশি যদি ফোটানো হয় তাহলে মাছটা ভেঙে যায় না মা? শুনতে বেরোচ্ছে যেমন আসছে রাত্রে চলো 5টা 4টে বাজে মা চলো কাজ হচ্ছে কিছু তুই আবার কখন যাবি আবার কাপড় আমি যাবো খাবার দাওয়া খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন সব এই রুমে বসে বসে সব গল্প চলছে। আর ইলিশ মাছের ভাপা ইলিশটা তো মানে দারুণ হয়েছিল, একদম ফাটাফাটি দুর্দান্ত হয়েছিল। আপনারা সবাই একবার এমনিভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আমার শাশুড়ি মায়ের রেসিপি একবার সবাই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট সবাই জানাবেন কেমন হয়েছে। এখন সবাই গল্প করছে, আসলে এই টাইমে আমরা দুপুরে আমরা শুয়ে পড়ি, মা বিকেলে চলে যাবে, তো এখন সবাই মিলে আমরা বসে বসে সব গল্প করছি। বারবিও বসে আছে, মা এখানে শুয়ে আছে, পাশের রুমে কুনাল আছে, ওম আছে। গুড ইভিনিং। আজকেও যাচ্ছি একটুখানি বরাকর, বাজার করতে যাচ্ছি। ওমের ভিক্ষা বাবা ওমকে জামা কাপড় সব দেবে, জামা প্যান্ট দেবে, সেগুলো সব কেনাকাটা করতে যাচ্ছি। এদিকে ওমও আছে, ওম এদিকে এসো, এদিকে ওমও আছে, আমি আর ওম যাচ্ছি। ওইদিকে মিস্টার মুখার্জিও আসবে, ওমের ভিক্ষা বাবা আসবে, সবাই মিলে বাজার মাজার হবে, তার জন্য আমরা যাচ্ছি বরাকর। ওমের জামা কাপড় কিনতে যাচ্ছি। ওম তো খুব খুশি, ভেরি এক্সাইটেড। ইয়েস। এখন তো যতদিন না পুজো আসছে ততদিন আমাদের বাজার চলতেই থাকবে। যতদিন না মানে বাজার মানে পুজো ততদিন বাজার হবে, ততদিন বাজার হবেই। চলো তাহলে বরাকর। এখন তো অনেকটা হাঁটতে হয়, অতটা হাঁটবো, তারপরে এখান থেকে অটো কিংবা টোটো করে চলে যাবো বরাকর। টোটো পেয়েছি একটা, যাচ্ছি এখন বরাকর। ঘুমের একটা ভালো জামা কাপড় কিনবো, সেগুলো কেনাকাটা করতে যাচ্ছি। চারিদিকে প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে হিন্দু মিলন মন্দির, এখানে পুজো হয়, প্যান্ডেল হচ্ছে। এসেছি এখন এখানে স্মার্টে এসেছি, ওমের সমস্ত জামা কাপড় পছন্দ হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে। ভিক্ষা বাবা জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে, এখন দোকান থেকে বেরিয়ে গেছি। তো ওম এখানে আগে আগে হাঁটছে, ভালো আছে। এখন এসেছি এখানে মিষ্টি দোকানে, মিষ্টি কেনাকাটা হলো, আর এখানে ওমকে দিয়েছি এখানে একটা মাজা। বাবা এই মাত্র আমরা চলে এলাম বরাকর থেকে। বরাকর থেকে এসে পরে ফার্স্টে আমি চাটা চাপিয়ে দিয়েছি, আর চপও এনেছিলাম, মাকে চা চপ দিয়েছি, এবার কুনালকেও দেবো। দুধ চাটা বানাচ্ছি এবারে। আমি এখন গরম গরম চপ এনেছিলাম, সে চপ বারবি খাচ্ছে, চা খাবে না বলছে। আর এখানে মাও এখানে বসে বসে চপ খাচ্ছে। এখানে আমি দুধের চা বসিয়েছি আমার কুনালের। বারবি তুমি চা খাবে না বেটা? ঠিক আছে। মিস্টার মুখার্জি তো এখনও ডিউটি থেকে আসেনি, আমি এখন এখানে চা খাচ্ছি। এখন তো বারবি আবার বলেছে মিস্টার মুখার্জিকে মোমো আনার জন্য,
দেখা যাক কী হয়। বাড়বি অনেক দিন খায়নি তো। তো আমিও এখানে চা নিয়ে বসে গেছি, সবাইকে বাইরে চা দিয়ে দিয়েছি, এখন আমিও এখানে একটু চা খাচ্ছি। বুঝতে পারছি না, দুপুর থেকে ওমের আচমকা একটু শরীরটা খারাপ হয়ে গেছে। কী হলো, কী করে হলো কিছুই বুঝতে পারছি না। আচমকা একটুখানি সর্দি হতে হতে এখন তো প্রচণ্ড পরিমাণে এই বরাকর থেকে ঘুরে এলাম। গা হাত পায়ে ব্যথা, জ্বর ভাব হচ্ছে। আমি তো ওষুধপত্র খাই করে ওকে বলে একটু ঘুমাবার চেষ্টা কর। কালকে মোটে আর একটাই লাস্ট পরীক্ষাটা ছিল, সে না হয় ওষুধপত্র আমি যা দিয়ে দিচ্ছি সেটা তো ঠিক হয়ে যাবে, সেটাই আমি মানে আশা করছি যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। তাই কালকে মোটে একটা লাস্ট পরীক্ষা আছে, না ভালো করে দিয়ে দেয়। সব পরীক্ষাগুলো আমার ছেলে খুব ভালো করে দিয়েছে। মা বেরিয়ে যাচ্ছে, সমস্ত গোছানো বাগানো হয়ে গেছে। ঠিক আছে মা, আবার আসবেন। হ্যাঁ লক্ষ্মী পূজা, কালী পূজা পার করে আবার আসবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাড়বি, একটু আদর করো না মামামকে। হ্যাঁ না আর ওম ওম দিদিকে মাকে দিতে পারবো আমি থাকতে পারবো না, নাহলে থাকতাম। কি করবো বলো, কালকে আমাকে কে আবার নিয়ে যাবে? বাবা নিয়ে যাবে, না নিয়ে যাবে? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ আবার আমি আসবো। হ্যাঁ মা চলে যাচ্ছে, সবারই মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ সবারই মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ যান, ভালোভাবে যান, আসবেন আবার। কুনাল আসবে আবার। হ্যাঁ ভালোভাবে থাকবে সবাই। হ্যাঁ ঠিক, আসবেন আবার। হ্যাঁ যাবো একদম। তো মায়ের মাত্র চলে গেল, মনটা একদম খারাপ লাগছে। বাড়বিরও মন একদম খারাপ হয়ে গেল। হ্যাঁ একটু মায়েরও একদম মন খারাপ হয়ে গেলো, মায়েরও চোখ থেকে জল বেরিয়ে গেল। ওম বাড়বিরও মন খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আসলে সামনে পুজো আসছে না, মায়েরও তো ঘর দোয়া ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আছে। তাও তো মোটামুটি আমি সমস্ত বাজার সব কমপ্লিট করে দিয়েছি। শাড়ির বাজার, কসমেটিক্সের বাজার, যা যা দরকার, ব্লাউজ আরও যা যা দরকার ছিল, আমি তো বরাকর যাওয়া আসা করে রামপুর সব জায়গা থেকে সমস্ত জিনিস একদম কেনাকাটা করে সব কমপ্লিট করে দিয়েছি। আর সেরকম আর কিছু কেনাকাটা করার নেই। আর মায়ের আর দুটো শাড়ি দিয়েছি আমি বাইরে ওই ফলস পিকো করতে, আর দুটো ব্লাউজ আমি তৈরি করতে দিয়েছি মায়ের। সেই দুটো শাড়ি, ভালো শাড়ি দুটো আছে, সেই শাড়ির ব্লাউজগুলো তৈরি হয়ে গেলে বেশ ওই দুটো দিয়ে দেবো, দিয়ে আসবো একদিন। হয় মিস্টার মুখার্জি একদিন দিয়ে আসবে, ওই দুটো ব্লাউজ দিয়ে আসবে। আর দুটো ভালো শাড়ি আছে, শাড়িগুলো ফলস পিকো করে দিয়ে আসবে, তাহলে একবার সব কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ তো অনেকদিন ধরে ঘরে ছিল তো, একসাথে চা খাচ্ছিলাম, বসছিলাম, সচ্ছিলাম, দাঁড়াচ্ছিলাম, তো এখন একটু মনটা খারাপ লাগছে। তো বাড়বি ওমেরও দুজনকারও মনটা খুব খারাপ হয়ে গেছে। ফাইনালি মোমো এনেছে, বাড়বি একদম অস্থির হয়ে গেছে মোমো খাওয়ার জন্য, না বেটি? আমিও এখন মোমো নিয়ে বসে গেছি এখানে, আমিও খাচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি। অনেকদিন পরেই এলো আজকে আমাদের বাড়িতে মোমোটা। বাড়বির শরীরটা খারাপ ছিল বলে মোমোটা আসেনি। মোমোটা না নিয়ে এলে ওদের মন আরও খারাপ হয়ে যেত। একে তো মামাম চলে গেছে, তারপর আবার মোমোটাও পাইনি, সব মিলিয়ে মিশিয়ে একা হয়ে যেত। ভাগ্যিস মোমোটা নিয়ে এসছে, মনটা একটু ভালো আছে। সবাইকে তো খাবার দাবার খাইয়ে পরে শুয়ে দিয়েছি, ওম বাড়বিরা শুয়ে গেছে। হ্যাঁ তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।